আসিফ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমার এলাকার একটি টিম বয়েজ অফ বাংলাদেশ, সেই টিম থেকে আমরা অনেক দূরে খেলতে যাচ্ছি। আর সেই সাথে আজকে আমার একটি ব্লগ, সবাইকে সাথে নিয়ে। সো আমরা কোথায় যাচ্ছি? আমাদের পার্শ্ববর্তী এলাকায় যমুনা নদী, আপনারা যমুনা সেতু নাম শুনেছেন। আর সেই যমুনা নদীতে আমরা, নদীর মাঝখানে একটা চর হয়েছে, সেই চরের মধ্যে আমরা ফুটবল খেলতে যাচ্ছি। সেইখানকার লোকদের সাথে, লোকাল লোকদের সাথে ফুটবল খেলা। তো একটা প্রীতি ম্যাচ, আমাদের সাথে থাকবেন এবং কি আমরা আপনাদেরকে খেলার ভিডিও দেখাবো এবং কি মজা করি, মাস্তি করি, যমুনা নদীতে গোসল করব। এই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং কি আমাদের সাথে থাকবেন। তো আমরা জনবাড়ি বাস স্ট্যান্ড থেকে 2টি অটো নিয়েছি এবং কি আমাদের থেকে 20 কিলোমিটার দূরে যমুনা নদী, এবং যমুনা নদী থেকে আমরা সরাসরি চলে যাবো চরে। তো আমাদের অটো ড্রাইভার চাচাটাকে দেখে নেন। আর আমাদের যে পিছের লোকগুলো আছে সব অ্যাডভান্স ফ্লাই পান। আর এই অ্যাডভান্সগুলো নিয়েই আমরা যাইতেছি। একটু পরে ক্যামেরায় বন্ধ হয়ে যাবে তারা, তাদেরকে আমি দেখাবো। আপনারা আমার সাথে থাকেন এবং কি আমাদের ব্লগটি উপলব্ধি করেন। প্রেমে আমরা বন্দী হতে চাই না। আমাদের পিছিয়ে আরেকটা অর্ডার আছে। ইতিমধ্যে আমাদের প্লেসে চলে আসছি, পিকনা। আর এখান থেকে আমরা এই ট্রলারে উঠে চরে চলে যাব এবং সেখানে আমাদের ফুটবল ম্যাচটি হবে। যারা সাথে আছে আমাদের সাথে থেকে উপভোগ করবেন। অলরেডি কিন্তু আমাদের বিপক্ষ টিমও এই ট্রলারে উঠে গেছে। এখন আমরা উঠবো এবং মজা করবো, মাস্তি করবো। আমাদের সাথে থাকবেন। এবং নদীতে কি আমার ভয় লাগতেছে, যেহেতুগুলা মানুষ একটা ট্রলারে যাইতেছি, অনেকে কিন্তু সাঁতার পারে না। আর যাই হোক, তারপর আল্লাহ ভরসা।
এখন নৌকায় উঠবো। ছবি টবি পরে ব্লগটা কিন্তু উঠতে গেল না। আরে যাবো না। চলুন গাইস, হ্যালো গাইস, কেমন আছেন? কেমন আছেন আপনারা? ও তো রাস্তার ভিতরে তো দেখেন সবাই কিন্তু উঠে গেছে আর আমরা ট্রলারে উঠে যাচ্ছি সেই চরের মাঝখানে যেখানে আমাদের ফুটবল ম্যাচটি হবে। কিনে আসলি সবকিছু ঠিকঠাক আছে? অবশ্যই। প্যান বাড়ানি শুরু করে দে। আইতাছি সবার একটা কয়েকটা আয় দাও কয়েকটা আয় দেন আপনারা। আয় দে ইতিমধ্যে আমাদের ট্রলারের সকল প্লেয়ার এবং দর্শক সবাই উঠে গেছে এবং আমাদের যাত্রা এখনই শুরু হবে। আমরা চলে যাব সেই যমুনা বিশাল একটি চর আর সেখানে আমাদের ফুটবল ম্যাচটি হবে। আপনারা আমাদের সাথে যেহেতু আছেন থাকবেন এবং আমাদের খেলাটা উপভোগ করবেন। আমরা ক্যামেরাতে বন্দি করব সেই খেলাটি। হাই গাইস, হ্যালো ফ্রেন্ড, হ্যালো গাইস, বলার ছিল। হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা নদীর মাঝখানে একটা চরের ভিতরে খেলতে যাচ্ছি। তো সকলে আশা করি উপভোগ করবেন পুরো ম্যাচটি আর পুরো রেজাল্ট এবং আমাদের সাথে থাকতে, শুধু আমাদের সাথে একটা গ্রুপের সাথে থাকতে অবশ্যই আমাদের ফোকাস করুন, ফলো করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। আমাদের ট্রলারটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, তো আমরা কিন্তু অলরেডি মজা আনন্দে মাছ দিতে আছি। আমি একটা জিনিস চিন্তা করতেছি কি জানেন, যে আমার অনেক বন্ধু বান্ধব সবাইকে বলছিলাম আসার জন্য, আসে নাই। যারা আমার ব্লগটি দেখবেন অবশ্যই মিস করবেন এবং আমার ফ্রেন্ডরা যারা দেখতেছো, আমার বন্ধু বান্ধব যারা দেখতেছো অবশ্যই তোমরা মিস করতেছো। কারণ এই যে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর নদীর মাঝখানে এত মজা মাস্তি তোমরা কখনো পাবা না, সবসময় পাবা না, যা আজকে আমরা উপলব্ধি করতেছি এবং কি আনন্দ উপভোগ করতেছি। অনেক এনজয়, অনেক মজা। হ্যালো ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন আমরা কত বড় নদীর মাঝখান দিয়ে যাচ্ছি। ইটস যমুনা রিভার। তো আপনারা অনেক যমুনা ব্রিজের কথা শুনেছেন, তো সেটা ব্রিজ বলেই সবাই মনে রাখেন, কিন্তু এরকম ছোট ছোট শাখাকে মনে রাখেন না। আমরা আপনাদের আজকে দেখাবো সুন্দর একটি শাখা। এরকম দ্বীপ আপনারা এর আগে দেখেছেন কিনা আমি জানি না, কারণ অনেক বড় বড় ফোকাস করেন, যেমন নেইমার, মেসি, এদের কিন্তু সবাই চিনে, এদের কথা বলে লাভ আছে। তো আমরা বলবো একটা ছোট্ট একটা দ্বীপের কথা, যেখানে সন্ধে হলেই দুঃখ নেমে আসে। তো চলুন সেই দ্বীপে যাওয়া যাক। বেশিক্ষণ না। আচ্ছা, আমরা যে বারবার একটা কথা বলতেছি, চরে যাইতেছি, চর না বলে কি দ্বীপ বললে চলে না? সমুদ্রে শুধু খালি দ্বীপ থাকে। আর বাংলাদেশের সব থেকে একটা বৃহত্তম নদী যমুনা নদী। আর আপনারা যমুনা নদীকে কিভাবে চিনেন? যমুনা সেতু হিসেবে যমুনা নদীটাকে চিনেন। আচ্ছা, আমরা সেটাকে চর কেন বলতে যাচ্ছি? আমরা যদি সমুদ্রের দ্বীপকে দ্বীপ বলতে পারি, আমরা যমুনার নদীকে এখানে আমরা চর বলবো না, আমরা অবশ্যই এটাকে দ্বীপ বলবো। আর এখানে আমরা এত মানুষ যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জায়গা
সো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা কিন্তু চলে আসছি সেই দ্বীপ বললেই চলে, যেটাকে আমরা চর বলি আঞ্চলিক ভাষায়। তো দেখেন আমাদের যমুনা, আমরা যেখান থেকে রওনা দিছি এখান থেকে প্রায় 3 কিলো দূরত্বে চলে আসছি অলরেডি চরের মাঝখানে। তো আর আমাদের ফুটবল ম্যাচটি যেখানে হবে সেটা আপনাদেরকে পিছনের ক্যামেরায় দেখাচ্ছি। আর আমরা কিন্তু ফুটবলের ভার মানে সবকিছু এখানে রেডি করে নিয়ে আসছি, আপনারা দেখতে পারবেন। আর যেখানে খেলাটা হবে সেটা আপনাদেরকে এখন আমি পিছনের ক্যামেরায় দেখাবো। আমি মানে আমার এত ভালো লাগতেছে যে নদীর মাঝখানে একটা দ্বীপ হয়েছে, আর সেই দ্বীপে আমরা ফুটবল খেলতে আসছি। তো আমি এখন পর্যন্ত কক্সবাজার যাই নাই, আর কক্সবাজারের ফিল্ডটা বা সেন্ট মার্টিনের ফিল্ডে এখানে নিতেছি। এদিকে কিন্তু আমার দলের প্লেয়ার গুলো আগে ছাড়াই কিন্তু আমি ব্লগ শুরু করে দিয়েছিলাম, এমনকি এদেরকে দেখানো হয় না এখন পর্যন্ত। দেখেন আমার প্লেয়ার, এরা এখন রেডি হবে, আর এখানে আমাদের ফুটবল ম্যাচ হবে। পিছনের ক্যামেরা সবাইকে দেখাচ্ছি, এই আমাদের প্লেয়ার। আর প্লেয়ার নেই, নায়ক আমি এটা বুঝতেছি না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সো ভিউয়ার্স, এই যে এখানে আমাদের ফুটবল ম্যাচটি হবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশে অনেক ব্লগার আছে, বড় বড় ব্লগারের মতো, কিন্তু আমি কোনো কিছুই না। কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি আনকমন কোনো কিছু করব। এর আগে যে ব্লগগুলো করেছি সেই জায়গাগুলোতে হয়তো বা অনেকেই ব্লগ করছে, এবং কি আমার থেকে অনেক ভালো ব্লগ করছে। আমার ক্যামেরাটা খুব একটা ভালো ছিল না, আমি একটা অ্যাকশন ক্যামেরা নিয়েছি, এবং কি সেই অ্যাকশন ক্যামেরা দিয়ে আমার এই ব্লগটা। আর আমি যে এখন বর্তমানে যে জায়গায় ব্লগটা করতেছি, আমার মনে হইতেছে যে সবার থেকে এটা ভিন্ন হবে, কারণ এরকম জায়গায় এর আগে আমি ব্লগ কখনো দেখি না। ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যে কোনো কোথাও আমি এরকম ব্লগ দেখি নাই যে একটা চরের মাঝখানে ফুটবল খেলতে যাওয়ার সময় ফ্রেন্ডদের নিয়ে একটা ব্লগ, মানে ব্লগ কি, ব্লগ হলো যে আমরা যা করতেছি বা এনজয় মাস্তি ফুর্তি যাই করতেছি এগুলো নিয়ে একটা ব্লগ হয়। তো আমার প্লেয়ারগুলো অলরেডি কিন্তু রেডি হইতেছে, আমি কিন্তু এখনো সেই ভিডিও নিয়ে ব্যস্ত, আমি এখন রেডি হয়ে যাব। তো সাথে থাকেন, আর ফুটবল খেলার কিছুটা দৃশ্য আপনারা দেখতে পারবেন। এদিকে আমাদের বড় ভাইরাও আছে, তারাও চলে আসছে খেলা। আমাদের এখানে 22 জন প্লেয়ার বাদেও কিন্তু আরো 30, 35, 40 জনের মতো কিন্তু দর্শক আসছে এই খেলাটি উপভোগ করার জন্য। তো ধন্যবাদ সবাইকে। এখন আমি রেডি হব খেলার জন্য। তো সেই ভিউগুলো অন্য কেউ নিতে পারে, বা ছোট ভাইদের দিয়ে ভিডিও করাইতে পারি। হাফ টাইমে আমরা 1-0 গোলে এগিয়ে আছি গাইস। দুরান্ত পরিশ্রম আর পারফরম্যান্সের মাধ্যমে দেখা যাক কি হয়। আরেকটা খেলার ভিডিও নেওয়া উচিত, খেলার ভিডিও নিস। ইয়েস সুখের চোটে আমরা বিস্কুট খাইতেছি, সমস্যা নাই। সুখের চোটে বিস্কুট খাচ্ছে। ও আচ্ছা ম্যান ভাই, আমাদের পানি দাও। পানি সবাই নিচে ঠান্ডা বোর্ড। পানি বিস্কুট খা, বিস্কুট আরে দে
খেলে দিলাম। অবশেষে আমাদের ফুটবল ম্যাচে 2-0 গোলে জয়ী আমরা। তো খেলা শেষ, চলে যাব। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আমরা এখানে গোসল করতে পারলাম না। আমাদের কথা ছিল যে আমরা এখানে গোসল করব। আর আমার এই ক্যামেরাটার কালারটা হয়তো অন্যরকম দেখতেছেন, আমি টাইফোন দিয়ে ভিডিও করতেছি। আমার অ্যাকশন ক্যামেরার চার্জ শেষ, আর আপনারা জানেন যে অ্যাকশন ক্যামেরা কিন্তু চার্জ খুব একটা বেশি টিকে না। তো আমাদের খেলা শেষ। আসলে আমরা একটা মজা মাস্তি করতে আসছিলাম, একটু এনজয় করতে আসছিলাম, আর সাথে একটা ফুটবল ম্যাচ ছিল, সেন্টার ফুট খেলাম। তো 2-0 গোলে উইন আমরা, ম্যাচ বিজয় হয়ে এখন চলে যাব। খুব ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি নাও লাগে তাও করেন, কারণ আমি নতুন ব্লগ শুরু করেছি। আর আপনাদের দোয়ায় যদি পারি এগিয়ে যেতে চাই। তো আর প্লেসটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন যে এরকম জায়গায় এর আগে আপনারা কোনো খেলা দেখছেন কিনা। ধন্যবাদ, বাই বাই। আর এই জায়গাটা মায়া হয়ে গেছে, ফুটবল খেললাম, ভালো লাগলো অনেক।